বিয়ের বেনারসি কিনতে চলে গেছিলাম আদি মোহিনী মোহন কাঞ্জিলালে। তো যাওয়ার আগে তো প্রথমে অনেকবার ভেবেছিলাম কোথায় যাব, দেন ফাইনালি ডিসাইড করলাম যে না, আর কোথাও দেখার দরকার নেই, আর আমার কাছে সত্যি অত টাইম ছিল না। তো আমি আদি মোহিনী মোহনকেই চুজ করলাম, আর আমি কিছু দেখে নিয়েছিলাম আমার এই টাইপের লাগবে। তো পৌঁছে গেছিলাম আদি মোহিনী মোহনে। সেখানে আমাকে ব্যাক টু ব্যাক, আমি বেশি কিছু দেখিনি, কিন্তু যেইটুকু দেখেছি, যে কটার মধ্যে, তার মধ্যে এটা আমার ভালোই লেগেছিল। আমার মিনে কাজ করা খুব ভালো লাগে, কিন্তু এর না আঁচলটা আমার খুব একটা পছন্দ হয়নি। নাহলে ভেবেছিলাম এই শাড়িটাই নেব, মানে এই বেনারসিটাই নেব। কিন্তু তারপরে ভাবলাম যে এটা নেব না, সাদা লাল পাড় যে বেনারসিগুলো হয় সেটা দেখব। তো তারপরে সাদা বেনারসি দেখো, এই যে আঁচলটা, আমার সে কিরম জুঁই ফুল জবা ফুল এরম লেগেছিলো, আঁচলটা আমার একদম ভালো লাগেনি। তো আমার মিনে কাজ করাটা খুব ভালো লেগেছিলো, এবং বর্ডার যে কাজগুলো ছিল সেই কাজগুলোও আমার বেশ ভালো লেগেছিলো, কিন্তু আঁচলটা ভালো লাগেনি বলে এই শাড়িটা ওই জন্য আমি রিজেক্ট করলাম। তারপরে আমি লাল পাড় সাদা শাড়ি দেখছিলাম, ভেবেছিলাম মায়ের জন্য নেব, কিন্তু মাকে তো একটা অন্য শাড়ি দেওয়া হয়েছে, সেই ভিডিও আসছে, দেখাবো তোমাদের। তারপর লাল লাল সাদা দূর বাবা, সাদা লাল পাড় শাড়ি আর নেওয়া হলো না, কিন্তু আমি তাও দেখছিলাম, একবার তো দেখতেই হবে না, এত ভালো লাগছিল। আর শাড়ি দেখতে কার না ভালো লাগে। তো তারপর সাদা লাল পাড় শাড়িটা বললাম যে তাহলে আমাকে গায়ে ফেলে দেখো তো কেমন লাগছে। তো আমি এটা না স্টেটাস দিয়েছিলাম, আমাকে সবাই বলছে তুই কি সাদা লাল পাড় শাড়ি পরবি, সাদা লাল পরবি, না না এটা বিয়েতে পরিস না, লাল শাড়ি পর। কিন্তু আমি লাল লাল বেনারসিই পরবো ভেবেই ছিলাম, আর পরেও ছিলাম। তো যাই হোক, এটা জাস্ট ভালো লাগছিল সেই জন্য আমি পরেই ছিলাম। তো তোমাদের কেমন লাগছে তোমরাও জানিও তো, তোমাদের কেমন লেগেছে। আর তারপরে এই বেনারসিটার এই কাজগুলো আমার খুব ভালো লেগেছে, আর ফাইনালি আমি এই বেনারসিটাই চুজ করেছিলাম। আর আমার না একটু সাবেকি কাজ বেশি ভালো লাগে, তো আমি খুঁজছিলাম একটু সাবেকি কোনো বেনারসি যদি পাই। তো এটার মধ্যে আমি ওই টাচটা পেয়েছিলাম বলেই আমি এটা চুজ করেছিলাম, বেশি কিছু দেখিনি। আর এটাই বলবো, আমি আগে যখন কালার্স বাংলায় স্বর্ণালী কাঞ্জিলারের অনেক শ্যুট করেছিলাম, তো স্বর্ণালীদি এমনি ভীষণ ভালো মানুষ, আর ওখানে যারা যারা এমপ্লয়ি ছিল প্রত্যেকেই ভীষণ ভালো, গুড বিহেভিয়ার। তো মানে খুব ভালো লেগেছে। আর এই বেনারসিটা দিয়েছিল আমাকে সৌমিক, আমার বেস্ট ফ্রেন্ড আবার বেনারসি দিয়েছে, বেস্ট ফ্রেন্ড আবার এই দিয়েছে ওই দিয়েছে, তাহলে বেস্ট ফ্রেন্ডের মতলবটা কি? এটাই বলবো আমার বন্ধুদের, ইভেন আমার পরিবারদের, ও আমার একদিনের বন্ধু নয়, ও আমার 11 বছরের বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? 11 বছর ধরে ওর সাথে বন্ধুত্ব। যাই হোক, সেসব কথা ছেড়ে এবারে বলি যে তোমাদের কেমন লাগলো এই বেনারসিটা, তোমরা কিন্তু অবশ্যই